This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। আজকের পর্বে আপনাদের এমন দুটি ঘটনা দেখাবো, যেই দুটি ঘটনা ওই নব্য বিজেপি, শুভেন্দুপন্থী বিজেপি, যারা তৃণমূলের সমস্ত কিছু খেয়ে দেয়ে পেট ভরিয়ে স্বাস্থ্য ভালো করে বিজেপিতে গিয়ে নিজেদের দোকান খুলে বসেছেন, যেই অভিযোগ বিজেপিরই প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন সাংসদ, প্রাক্তন বিধায়ক, বর্তমানে আরো একবার বিজেপির প্রার্থী খড়গপুর সদরের দিলীপ ঘোষ, সেই দিলীপ ঘোষ অভিযোগ করেছিলেন। সেই দিলীপ ঘোষের অভিযোগ অনুযায়ী যারা হঠাৎ বিজেপি, তৎকাল বিজেপি, সেই তৎকাল বিজেপিদের নিয়ে আজকে খবর। এবং যেই ঘটনা ঘটেছে তা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ অর্জুন সিং এর গড়ে। অর্জুন সিং দীর্ঘ 2001 থেকে 16 পর্যন্ত তৃণমূল কংগ্রেসের প্রতীকে চারবার বিধায়ক নির্বাচিত হওয়ার পরে 19 সালে পাল্টি মেরে বিজেপিতে গিয়ে প্রথমবারের জন্য সাংসদ নির্বাচিত হন। নিজের পুত্রকে 2019 সালে ভাটপাড়ায় নিজের সিট থেকে বিধায়ক নির্বাচিত করেন। তারপরে আবার সুযোগ বুঝে তৃণমূল কংগ্রেসে ফেরত আসেন। পুনরায় 2024-এ টিকিট না পেয়ে বিজেপিতে যান এবং বিজেপির প্রতীকে এবার অর্জুন সিং নোয়াপাড়া বিধানসভায় প্রার্থী বিজেপির প্রতীকে। তার পুত্র পবন সিং আরো একবার ভাটপাড়ায় বিজেপির প্রতীকে প্রার্থী। সেই অর্জুনগড়, ব্যারাকপুর সাব ডিভিশন, ব্যারাকপুর লোকসভার অন্তর্গত দুটি জায়গার ঘটনা, এবং দুটি ক্ষেত্রেই অর্জুন ঘনিষ্ঠ দুই নেতাকে নিয়ে ঘটনা। প্রথম ঘটনা কি? প্রথম ঘটনা অর্জুন সিং ঘনিষ্ঠ এক কাউন্সিলর রাজ বিশ্বাস, যেই রাজ বিশ্বাস অত্যন্ত যুবক এবং অল্প বয়সী একজন ছেলে, এবং ভাটপাড়ায় ক্রিকেট বা খেলাধুলা এই নিয়ে তিনি থাকতে ভালোবাসেন এবং এই খেলাধুলার জগতে তিনি বেশ সুপরিচিত নাম। বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্টে তিনি নিজের টিম নামান এবং সেই কারণে এলাকার যুব সম্প্রদায়ের মধ্যে এই রাজ বিশ্বাসকে নিয়ে একটি জনপ্রিয়তা রয়েছে। বাস্তবিকভাবেই ভাটপাড়া যেরকম অঞ্চল, সেখানে বিজেপির মধ্যে থেকে মোটামুটিভাবে খেলাধুলা নিয়ে থাকে এরকম খুব কম ছেলেই পাওয়া যায়, যার মধ্যে অন্যতম রাজ বিশ্বাস। এবং এই রাজ বিশ্বাসের যুব সম্প্রদায়ের মধ্যে একটা জনপ্রিয়তা থাকার কারণে এই রাজ বিশ্বাস বিজেপিতে বেশ ভালোভাবেই নিজের একটা প্রভাব বিস্তার করেছিলেন। যদিও এই রাজ বিশ্বাস প্রথম থেকে তৃণমূল কংগ্রেস করতেন, কিন্তু অতীতে অর্জুন সিং এর হাত ধরে রাজ বিশ্বাস বিজেপিতে যোগদান করেছিলেন। কিন্তু সেই রাজ বিশ্বাসকে এবার 2026 বিধানসভা ভোটের আগে ভাটপাড়ার বুকে ভাঙিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা সাংসদ, যেই সাংসদ অর্জুন সিংকে পরাজিত করেছে, সেই পার্থ ভৌমিকের হাত ধরে রাজ বিশ্বাস তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। একবার সেই দৃশ্য দেখলাম সেই যোগদানের দৃশ্য। এ তো গেল ভাটপাড়ার বুকে অর্জুন সিং এর নিজের পাড়ায়, নিজের বাড়ির এলাকার ঘটনা। কিন্তু আর এক জায়গা, যেটা অর্জুন সিং এর গড়, এবং সেখানে অর্জুন সিং নিজেরই প্রায় ছায়া সঙ্গীকে টিকিট দিয়েছেন বিজেপির প্রতীকে। দীর্ঘদিন নিজের এলাকায় মার্ডার কেসের আসামি ঢুকতে পারেন না, এবং আদালতের নির্দেশে দীর্ঘ 5 থেকে 7 বছর নিজের এলাকায় সেই মার্ডার কেসের আসামি ঢুকতে পারেননি। দীর্ঘদিন জেল খেটেছেন, এবং এইবার বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী হওয়ার পরে আদালত থেকে বিশেষ অনুমতি নিয়ে তিনি প্রচার করছেন বীজপুরের বুকে। হ্যাঁ, আজকে এই মুহূর্তে যেই খবর দেখাবো, সেই খবর বীজপুরের বুকে বিজেপি প্রার্থী, মার্ডার কেসের আসামি, অর্জুন ঘনিষ্ঠ, অর্জুনের ছায়াসঙ্গী সুদীপ্ত দাস। ইতিমধ্যে সুদীপ্ত দাসকে ঘিরে একটি খবর ভাইরাল, যেখানে দেখা যাচ্ছে সুদীপ্ত দাস এক মহিলার সঙ্গে বচসায় জড়িয়েছেন, এবং মহিলা তাকে স্পষ্ট পরিষ্কারভাবে জানাচ্ছেন যে এই বাংলায় বিজেপির কোনো স্থান নেই। তার কারণ বাংলার মানুষরা নরেন্দ্র মোদী বা বিজেপির কোনো সুবিধা পায় না, বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পের নাম করে বিজেপি প্রার্থী সুদীপ্ত দাসকে জয় বাংলা স্লোগান দিয়ে এলাকায় বুঝিয়ে দিচ্ছেন যে এই বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি। এই দৃশ্য আপনারা সবাই দেখেছেন। কিন্তু আরো একটি দৃশ্য বীজপুরের বুক থেকেই উঠে এসছে, যেখানে সুদীপ্ত দাস যখন একটি সম্পূর্ণ 100% হিন্দু বাঙালি এলাকায় প্রচারে গেলেন, হালিশহর 2 নম্বর ওয়ার্ডের দাসপাড়া এলাকার সেই এলাকার মানুষজন বিজেপি প্রার্থী সুদীপ্ত দাসকে ঘিরে ধরে বললেন যে এসআইআর এর ফলে আমাদের এলাকার প্রচুর বৈধ ভোটারের নাম বাদ গেছে, তাদের কি হবে?
সেই প্রশ্নের সম্মুখীন হয়ে সুদীপ্ত দাস কোনো উত্তর দিতে পারলেন না, বিজেপি প্রার্থী সেই এলাকা থেকে পালালেন। একবার সেই দৃশ্য দেখবো। হ্যাঁ করা আছে, নাম আসেনি। আর হয় চিন্তা নেই, কোনো হিন্দুর নাম কাটা যাবে না। দেখলাম সেই দৃশ্য, দেখতে পেলাম বিজেপি প্রার্থী কিভাবে মানুষের প্রশ্নের সম্মুখীন হয়ে পালাচ্ছেন। শুধু এখানেই শেষ নয়, পরবর্তী সময়ে তার যে সাঙ্গপাঙ্গ বিজেপির যে প্রচার অভিযানের লোকজন ছিলেন, তাদের যখন এলাকাবাসী ঘিরে ধরে, তখন ওই প্রচারের যারা লোকজন ছিলেন, সুদীপ্ত সাঙ্গপাঙ্গ যারা ছিল, তারা জয় শ্রীরাম স্লোগান দিয়ে মানুষের যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরকে ঢেকে ফেলার চেষ্টা করেন। পাল্টা মহিলাদের কাছ থেকে জয় বাংলা স্লোগান ওঠে এবং মানুষের কণ্ঠস্বরকে চাপা দেওয়ার জন্য, যাতে এলাকায় থাকা স্থানীয় সাংবাদিকরা মানুষের এই বিক্ষোভের শব্দ শুনতে না পায়, তার জন্য জোরে ব্যান্ড পার্টি বাজিয়ে মানুষের কণ্ঠস্বরকে রোধ করবার একটা আপ্রাণ চেষ্টা বিজেপির পক্ষ থেকে দেখা গেল। একবার সেই দৃশ্যও দেখবো। এখানে জানিয়েছিলেন সবাইকে, ইচ্ছাকে তো বললে হবে না, এই নামগুলোকে তুলতে শুনলেন নাম উঠবে, সবার নাম না না ঠিক আছে, ঠিক আছে, সব কিছু তো জমা দেওয়া আছে। আমার ছেলেটাকে দেখাচ্ছে, কেন ছেলেটাকে দেখাচ্ছে? এই যে ছেলেটার ওঠেন, হ্যাঁ বললাম তো, ছোট্ট বাচ্চা ভোট দেওয়ার পর ভোট নেই। দেখলাম একই সঙ্গে অর্জুনগড়ে বিজেপিতে আবার ভাঙন। একদা অর্জুন ঘনিষ্ঠ যুব নেতা কাউন্সিলর রাজ বিশ্বাসের তৃণমূল কংগ্রেসে যোগদান, আর তার সঙ্গে অর্জুন ঘনিষ্ঠ অর্জুনের ছায়া সঙ্গী মার্ডার কেসের আসামি যে বীজপুর বিধানসভায় বিজেপির প্রার্থী সেই সুদীপ্ত দাসকে ঘিরে ধরে এলাকার মানুষের প্রশ্ন, এসআইআর করে বৈধ ভোটারদের নাম কেন বাদ দেওয়া হলো, এবং সেই প্রশ্নের সম্মুখীন হয়ে বিজেপি প্রার্থীর পলায়ন। এই দৃশ্য দিকে দিকে যত দিন যাবে, বিধানসভা ভোট যত এগিয়ে আসবে, তত বেশি করে দেখা যাবে। বিজেপি প্রার্থীরা মানুষের প্রশ্নের সম্মুখীন হয়ে কোথাও পালিয়ে যাচ্ছেন, কোথাও ঝগড়া করছেন, আর একদিকে ক্রমাগত বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান চলছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিজেপি এখনো নিজেদের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেনি। নাগারে বিক্ষোভ, প্রার্থী নিয়ে ক্ষোভ, বিজেপির দপ্তরগুলোতে ভাঙচুর, তার সাথে পুরনো বিজেপি কর্মীদের অধিকাংশই ঘরে বসে রয়েছেন। আদৌ কি গতবারে ৭৭টি যে আসন বিজেপি পেয়েছিল, সেই ৭৭-এর ধারে কাছে পৌঁছতে পারবে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিজেপির অভ্যন্তরে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।